আমার ছেলেকে আমি পাবো না, বিচারটাও আমি কি পাবো না? আমার সন্তানকে অনেক নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করা হয়েছে। একজন শিল্পীর মৃত্যুর পর ধীরে ধীরে তার অনুসারীরা ভুলতে শুরু করেন, তবে ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ক্ষেত্রে সেটা একেবারে বিপরীত। অকালে চলে যাওয়ার 25 বছর পরেও তার জনপ্রিয়তা আজও আকাশচুম্বী। 90-এর দশকে চলচ্চিত্রে সালমান শাহর আবির্ভাব তরুণের উচ্ছ্বাস তৈরি করেছিল। ভক্তদের পাশাপাশি চলচ্চিত্রের মানুষরা তার স্মৃতিগুলো এখনও লালন করেন। তাই আমার কাছে সালমান শাহ হলেন ভাটির আগে উজানের ঢেউ। তিনি বেঁচে থাকলে হয়তো চলচ্চিত্রের মাধ্যমটি আরও বর্ণিত করতে পারতেন। শিল্পীর ভালো কাজের জন্য অনুপ্রেরণার প্রয়োজন হয়। অনুপ্রেরণা থেকে শিল্পী নিজের সমৃদ্ধ করার চেষ্টা করেন। সালমান শাহর অভিনয় দেখে, তার সিনেমা দেখে আমার সেই অনুপ্রেরণা হতো। একটা প্রজন্মের কাছে আইডল পরিণত হয়েছিলেন সালমান শাহ নামের সেই পরশ পাথর, যার ছোঁয়ারে বাংলা চলচ্চিত্র বিপ্লব ঘটেছিল। তিনি আমাদের চলচ্চিত্রে এমন ধ্রুবতারা, তিনি দূর আকাশ অবস্থান করেও আলোকিত করেন মানুষের হৃদয়। তার মৃত্যুদিন এলে তাই স্বাভাবিক আমার মন খারাপ হয়ে যায়। আবার কিছুদিন পরে আসে তার জন্মদিন, তখন আবার এই ভেবে ভালো লাগে যে সালমান শাহ স্বল্পায়ু হলেও অন্তত বাংলাদেশে জন্মেছিলেন, সেটাই আমাদের সৌভাগ্য। 25তম প্রয়াণ দিবসে প্রিয় সালমান শাহকে স্মরণ করেছে বিনম্র শ্রদ্ধায়। যেখানেই থাকুন ভালো থাকুন আমাদের প্রিয় সালমান শাহ। এই মহিয়সী শিল্পী 19 সেপ্টেম্বর 1971 সালে সিলেট জেলায় জন্মগ্রহণ করেন এবং এই মহিয়সী শিল্পী 6 সেপ্টেম্বর 1996 সালে আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন। দেখেন, একটা ব্যক্তি এই সেপ্টেম্বর মাসেই জন্মগ্রহণ করেছেন এবং এই সেপ্টেম্বর মাসেই মারা গেছেন। সালমান শাহর মা বারবার আঙ্গুল তুলে বলেছেন যে তার ছেলের মৃত্যুর জন্য একমাত্র দায়ী তার স্ত্রী সামিরা হক। সামিরা হক যে দায়ী তার প্রমাণ কিছু কিছু জিনিস এখন আস্তে আস্তে ইঙ্গিত পাওয়া যায়। কারণ এই সামিরার সাথে প্রথমে সালমান শাহর বিয়ে হয়, তারপর তার বন্ধুর সাথে আবার বিয়ে হয়, এখন আবার একজন ক্রিকেটারের সাথে বিয়ে হয়েছে। কারণ এই সামিরা যে দুশ্চরিত্রা তার প্রমাণ এখন স্টেপ বাই স্টেপ বোঝা যাচ্ছে। কারণ তার মা বারবার বলেছে যে এই হত্যার পিছনে সামিরা এবং ডন দায়ী। এখন দেখা যাচ্ছে যে আসলে সামিরা দায়ী। যদি দায়ী না হবে, দেখেন এখন স্টেপ বাই স্টেপ স্বামী ভালো লাগছে না, এটা ভালো লাগছে না, ওটা ভালো লাগছে না, খালি চেঞ্জ হচ্ছে। কারণ একটি কথা শেষে বলবো যে কাউকে কষ্ট দিয়ে, কাউকে দুঃখ দিয়ে কেউ সুখী হতে পারে না। ক্ষণিকের জন্য সুখ আসে। দেখেন, এই স্বামী ভালো লাগছে না, ওই স্বামী ভালো লাগছে না, খালি চেঞ্জ করছে, তার মানে সে সুখী নাই, তার মানে সে অশান্তির মধ্যে আছে। এটাই হচ্ছে বাস্তবতা। তাই আজকে একটি কথা আপনাদের উদ্দেশ্যে বলবো, কখনো চেষ্টা করবেন না যে আপনার দ্বারা কিংবা আমাদের দ্বারা কোনো মানুষ যেন কষ্টতে না থাকে, কোনো মানুষকে যেন কষ্ট না দিলে এরকম আপনারও আমারও একদিন এই পরিণতি হবে। পরিশেষে একটি কথাই বলবো, এই মহান নায়ক সালমান শাহ আমাদের গর্ব, এই বাংলাদেশের গর্ব, বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির গর্ব। কারণ আজ 25 বছর আগে মারা গেছে, এখনো মানুষ তার হৃদয়, তার মন, তার ভালোবাসা, তার ছবি এখনো মন থেকে সবাই ভালোবাসে এবং শ্রদ্ধা করে। এই 25তম মৃত্যুবার্ষিকী আমরা গভীর শ্রদ্ধাভাবে স্মরণ করি, এই বলে এখানে শেষ করছি। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্যগুলো যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের প্রতি রিকোয়েস্ট রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।